নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। আজকে মাছের একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আজকে পার্শে মাছের ঝাল আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রান্নার জন্য এখানে 4টে পার্শে মাছ আমি খুব ভালোভাবে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর এখন পরিমাণ মতন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই ভালো হবে। তো তেলটা গরম হয়ে গেলে পরে মাছগুলো তেলে দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে লাল করে ভেজে নেব। পার্শে মাছ যেহেতু একটু নরম ধরনের মাছ, তো সেজন্য মাছগুলোকে খুবই সাবধানে ভাজতে হবে। অনেক সময় উল্টানোর সময় ভেঙে যায়, তো সেজন্য খুবই সাবধানে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখন আমি তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নেবার পর এখন ওই তেলেই কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা রেডি হয়ে যাবার পর এখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা এখন লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে এখন দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা দিয়ে দেওয়ার পর অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করব। টমেটো আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে এখন কিছুটা আদা আমি গ্রেট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আদাটা সমস্ত কিছুর সাথে মিশিয়ে একটু কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। আদাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপর এখন গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ, তারপর দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়ো, আর এবারে দিয়ে দেব কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এবারে অল্প জল দিয়ে সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেবার পর এখন দিয়ে দিলাম পোস্ত আর সর্ষে বাটা। এটা আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। সমস্তটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর র স্মেলটা চলে যায়। সমস্ত মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এখন আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। গ্রেভিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন। জলটা দিয়ে দেওয়ার পর একই সাথে ভাজা মাছগুলোও আমি দিয়ে দিচ্ছি। আর এবারে বেশ ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না ঝোলটা ফুটে ঘন হয়ে যায়। সমস্ত ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে, আর এখন আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা। ধনেপাতার গন্ধটা রান্নায় বেশ ভালো লাগে। বন্ধুরা, আজকের পার্শে মাছের ঝাল আমার একদমই রেডি। গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটায় লাইক কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।